الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله শুরুতেই আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে অশেষ অনুগ্রহের ফলে এই অনুকূল পরিবেশে আজকের এই জুমার দিনে রমজানুল মুবারকের একেবারেই সন্নিকটতম সময়ে আমরা জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে বাইতুর রহমানে উপস্থিত হতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আন্তরিকভাবে হৃদয় উজাড় করে অন্তরে অন্তঃস্থল থেকে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন নবী কুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ করতে পেরেই আজকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি, যার উম্মত হতে পেরেই নিজেদেরকে গর্বিত মনে করছি, যাকে অনুসরণ করতে পেরেই নিজেদেরকে ধন্য মনে করছি, যার সুপারিশের আশাই করছি কিয়ামতের কঠিন ময়দানে। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অগণিত অজস্র ধারায় দরুদ ও সালাম। সংক্ষিপ্ত আকারে তার উপরে দরুদ বেরোনার্থে আরও একবার পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারকের আগমনের বার্তা বইছে আমাদের নিকট। খুবই কাছাকাছি সময়ে আমরা পৌঁছে গেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে তয়্যিবা দান করেন, বরকত দান করেন, তাহলে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা রমজানুল মুবারকে প্রবেশ করব, রমজানুল মুবারকে আমরা অবস্থান করব। এর পূর্বেই ইনশাআল্লাহ, অর্থাৎ হতে পারে আমরা আগামী বুধবার দিন ইনশাআল্লাহ রমজানুল মুবারকের প্রথম সিয়াম পালনে সচেষ্ট হব, চেষ্টা করব। যদি চাঁদ দেখা যায় ইনশাআল্লাহ, না হয় বৃহস্পতিবার হবে। তো সেই হিসাবে রমজানুল মুবারকের যে বিষয়গুলো আছে, আমাদের রমজানুল মুবারকের জন্য কিছু করণীয় বর্জনীয় প্রাথমিক একটা প্রস্তুতি আমাদের কেমন হতে পারে, এই নিয়ে আজকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও বিষয়গুলো আমাদের সব জানা আছে, তবুও স্মরণ করে দিলে বিষয়গুলো আরো ভালোভাবে পালন করা সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা
তানফাউল মুমিনিন, যে মুমিনদেরকে তুমি স্মরণ করে দাও, স্মরণ করে দিলে এটা তাদের, এই স্মরণ করে দেওয়াটা তাদের উপকারে আসবে। তো সেই লক্ষ্যেই সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে তিনি বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তিনি এখানে রমজানুল মুবারকের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যে মাসটিকে আমরা অতি আগ্রহের সাথে পাওয়ার জন্য আমরা অপেক্ষমান। মুমিন বান্দারা এই রমজানুল মুবারকের একেবারে কাছাকাছি এসে তারা খুব খুশি হয়ে যায় যে এই তো রমজান চলে এসেছে, এই তো আসছে। দেখা যায় 1 মাস আগে থেকে হিসাব শুরু হয়, 2 মাস আগে থেকে হিসাব শুরু হয় যে রমজান চলে আসছে, রমজান আসতেছে, রমজানে আমরা কি করব, কিভাবে রমজানের ইবাদত বন্দেগী করব, কিভাবে রমজানটা কাটাবো, এই যেন একটা আনন্দের বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে যায় এবং আনন্দের একটা সকলেই আমরা যেন ওই রমজান পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই রমজানুল মুবারক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, উনজিলা ফীহিল কুরআন। এই রমজানুল মুবারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন এই কুরআন মাজিদ নাজিল করার মাধ্যমে। এই মাসের মধ্যে কুরআন নাজিল হয়েছে, আর যেই লক্ষ্যে এই কুরআন মাজিদ নাজিল হয়েছে সেটি হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, যেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ দেখাতে পারেন। মানুষের হেদায়েতের রাস্তা হিসাবে, হেদায়েতের পাথেয় হিসাবে, হেদায়েতের আলোক বর্তিকা হিসাবে কুরআন মাজিদকে নাজিল করা হয়েছে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কুরআন মাজিদ সত্য মিথ্যার মধ্যে আমাদের পার্থক্য দেখাবে, যে কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা নেই, কোনটা অন্যায়, এইগুলো আমাদেরকে কুরআন মাজিদ শিখিয়ে দেবে। এই রমজানুল মুবারক যখন আসতো তখন মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার যে সাথীবর্গ ছিলেন তারা সবাই খুবই আনন্দিত হতেন এবং তিনি রাসূল নিজেও আনন্দিত হতেন। আর ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের উদ্দেশ্যে বা তৎকালীন সকলের উদ্দেশ্যে যে আয়াত নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত তাদেরকে এইভাবে শোনাতেন। তিনি সূরাতুল ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াত দুটি তিনি শোনাতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল মানুষকে তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের নিকট থেকে তোমাদের কাছে নসিহা এসেছে, তোমাদের নিকটে ওয়াজ এসেছে, তোমাদের নিকটে তোমাদের জন্য পাথেয়, তোমাদের দিক নির্দেশনা এসেছে। শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা হিসাবে। অন্তরের কত রোগ আমাদের রয়েছে এটা হিসাব ছাড়া। আমরা অন্তরের রোগ বলতে সাধারণত যে বিষয়গুলো দেখি, অর্থাৎ তাওহীদের বিপরীতমুখী যত আকীদা আছে সমস্ত আকীদা এগুলোই অন্তরের রোগের অন্তর্ভুক্ত। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঝগড়া ঝাঁটি বা মানসিকভাবে অন্তর থেকে যে ইচ্ছা এগুলো আসে, এইগুলো সবই অন্তরের রোগের অন্তর্ভুক্ত। তো এই কুরআন মাজিদ এগুলোর চিকিৎসা। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এটা মুমিন বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ এবং তাদের জন্য দয়া, অনুগ্রহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন এই কুরআন মাজিদ আমাদেরকে দিয়ে। অন্ধকারাচ্ছন্ন পথে যদি আপনাকে কেউ একটা লাইট উপহার দেয়, কেউ যদি আপনাকে একটা আলো প্রদান করে, এমন কিছু উপহার দেয়, তাহলে আপনি খুশি হবেন না? ঠিক তেমনি দুনিয়ার জীবনে আপনি সঠিক পথে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য, ইহকালীন এবং পরকালীন মুক্তির পথে চলার জন্য আপনার যে লাইটটি রয়েছে, যে আলোকবর্তিকাটি রয়েছে, তার নাম হচ্ছে কুরআন মাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, বিফাজলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এই যে অনুগ্রহ, এই যে লাইট, এই যে আলোকবর্তিকা, এই যে কুরআন মাজিদ তোমাদেরকে দেওয়া হয়েছে,
এটা বিফাজলিল্লাহ, এটা সম্পূর্ণই আল্লাহর অনুগ্রহ, এটা সম্পূর্ণই আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি, এবং তার দয়ায় এটা তোমাদেরকে দেওয়া হয়েছে। ফাবিযালিকা ফালইয়াফরাহু, অতএব এটা যারা পেয়েছে এই জন্য তাদের সকলের আনন্দিত হওয়া দরকার, খুশি হওয়া দরকার যে আমরা এই দুনিয়াবী জীবনে এবং আখিরাতের জীবনে সফলতা লাভের একমাত্র পাথেয় হিসাবে আমরা একটা দিক নির্দেশনা পেয়েছি, আমরা কোরআন মাজিদকে পেয়েছি, এজন্য তাদের খুশি হওয়া দরকার। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটা তাদের জন্য অতি উত্তম তারা যা কিছু অর্জন করে। গতকালকে আমাদের একটা দিন গেছে, সারা দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, কেউ খুশি হয়েছে, কেউ অখুশি হয়েছে, দুঃখ পেয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়াবী জীবন, এই দুনিয়াবী জীবনের মধ্যে কিছু চাওয়া পূরণ হলেই আমরা কত খুশি হতে পারি, কত খুশি হই, অথচ মানুষের চাহিদা দুনিয়াতে পূরণ হওয়ার নয়। দুনিয়াতে যত কিছু আছে সব কিছু যদি একটা মানুষকে দিয়ে দেওয়া যায় এবং তাকে যদি বলা হয় যে তুমি কি সন্তুষ্ট, ও বলবেন না এতেও সন্তুষ্ট না, এরকম আরো একটা দুনিয়া হলে আমার জন্য ভালো হতো। তো দুনিয়ার জীবনে মানুষ সন্তুষ্ট হতে পারবে না। এইখানেই যদি কেউ একটু প্রাপ্তিতে খুশি হয়, আর যদি কেউ জান্নাতে যেতে পারে যেখানে তার চাহিদা সে অপূর্ণ কিছু তার যে থাকবে সেটাই সে খুঁজে পাবে না, যে আসলে কিছু চাওয়ার আর আছে কিনা, তার প্রাপ্তির জন্য আরো কিছু আছে কিনা সেটাই সে খুঁজে পাবে না, সেখানে চাহিদা পূরণ হয়ে যাবে। সেই জান্নাত যদি কেউ পায় তাহলে তার কোনো কথাই নাই। সেই জান্নাতের যাওয়ার আশায়, সেই জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাকে দেখাবে কে, আপনাকে দেখাবে কে? রব্বুল আলামিন সেই রাস্তাটা দেখাবার জন্য আমাদেরকে কোরআন মাজিদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আর সেই কোরআন মাজিদ দিক নির্দেশনা হিসাবে এসেছে রমজানুল মুবারক। এটা একটি বড় বৈশিষ্ট্য রমজানুল মুবারকের। এই রমজানুল মুবারক আসার পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্বুদ্ধ করতেন যেন এই রমজানুল মুবারকে সকলেই তাদের ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে পারে, এবং তিনি এভাবে বলতেন, মান কামা ফি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানুল মুবারকের কিয়াম করবে, রমজানুল মুবারকের কেউ যদি রাতের বেলায় যে সালাত রয়েছে সেই সালাত সম্পন্ন করে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি সিয়াম সম্পন্ন করবে রমজানুল মুবারকে, অর্থাৎ রাতের বেলা কিয়াম করবে, দিনের বেলা সিয়াম পালন করবে, এটা যদি কেউ করে থাকে তাহলে তারও জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন, মান কামা ফি লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে, অর্থাৎ রাত্রিকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন সমস্ত কিছু। তাই তো যখনই রমজান মাস আসতো, আসার পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বলতেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, হে কল্যাণের অনুসন্ধানী ব্যক্তি, তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও, দ্রুত গতিতে এগিয়ে যাও, অর্থাৎ কল্যাণের পথে তোমরা এগিয়ে যাও, তোমরা সামনের দিকে আগাও। আর যারা অন্যায় বা অকল্যাণের পথিক, যারা অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতনের মধ্যে রয়েছে, যারা এগুলোই সন্ধান করে বেড়াচ্ছ, আকসির, তোমরা থেমে যাও, তোমরা আর অগ্রসর হইও না। ইয়া বাগিয়া শার আকসির, তোমরা থেমে যাও, থেমে যাও, আর সামনে অগ্রসর হইও না। সেই অগ্রসর হওয়ার সময় শেষ, এখন আর এই পাপের কাজে লিপ্ত থাকার সময় নেই। এখন তোমাদেরকে ভালো কিছু করতে হবে। যেই রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত, এই রমজানুল মুবারকের ফজিলতের বহু হাদিস আমরা জানি, তবুও স্মরণে আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই রমজানুল মুবারকের
যারা ইবাদত বন্দিগি করে তাদের ইবাদত বন্দিগির সওয়াবের পরিমাণ, তাদের প্রতিদানের পরিমাণটি বহু গুণে তিনি বৃদ্ধি করে দেন, যার পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উল্লেখ করেননি। আমরা সাধারণত জানি তিনি বলে দিয়েছেন যে নেক কাজের বা সৎ কর্মের ফলাফল বা যে নেকি রয়েছে সেটা সাধারণত 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 বা এর চাইতেও বেশি বহু গুণে সেটাকে বৃদ্ধি করা হয়। কিন্তু রমজানুল মুবারকের যে প্রতিদান, রমজানুল মুবারকের যে সওয়াব বা এর বিনিময় এটা কি হবে, রব্বুল আলামিন সেটাকে উল্লেখই করেননি। তিনি বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিয়াদি। সুবহানাল্লাহ। এই সওম বান্দা আমার জন্যই রাখে আর আমি নিজ হাতে তার বদলা দান করব। সুবহানাল্লাহ। অতএব এই রমজানুল মুবারকের সিয়ামের যে বিষয়টি, এটাতে আমাদের সকলকে যথাসাধ্য চেষ্টা করতে হবে যেন এর পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি। এই রমজানুল মুবারক প্রবেশ করার সাথে সাথে রব্বুল আলামিন রমজানুল মুবারকের সম্মানে জান্নাতের সকল দরজাগুলোকে তিনি উন্মুক্ত করে দেন, একটি দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। একেবারে রমজানের শেষ পর্যন্ত জান্নাতের এই সুবাস সকলের জন্য তিনি ছড়িয়ে দেন। এমনি ভাবে জাহান্নামের দরজাগুলোকে তিনি বন্ধ করে দেন, একটি দরজাও খোলা থাকে না। যে জান্নাতের যে সুবাস বইছে, এখানে জাহান্নামের দুর্গন্ধ আসবে, এটা যেন এটা কলঙ্কিত করতে না পারে, এটা যেন কলুষিত করতে না পারে, এই জন্য জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এবং এই রমজানুল মুবারকের সম্মান যেন শয়তান নষ্ট করতে না পারে, এজন্য শয়তানকে কি করা হয়, শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে মুমিন বান্দাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া হয় যেন তারা তাদের এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে যথাসাধ্য চেষ্টা করতে পারে। তবুও মানুষ বিপদগামী হয়, তবুও মানুষ অন্যায়ের পথে লেগে থাকে, তবুও মানুষ তাদের জুলুম নির্যাতনের মধ্যে লেগে থাকে। এটার একটা ধারাবাহিকতা ছাড়া আর কিছুই নয়। যেমনি ভাবে দীর্ঘক্ষণ একটি ফ্যান চলার পরে আপনি যদি সুইচটাকে অফ করে দেন, অফ করার সাথে সাথে কিন্তু ফ্যানটা স্টপ হয়ে যায় না, একটা ধারাবাহিক ভাবে চলতে থাকে, আস্তে আস্তে তার গতিটা থামে। তো এমনি ভাবে আমাদের মধ্যেও যারা অপরাধের মধ্যে জড়িত আছি, অন্যায়ের মধ্যে জড়িত আছি, আমাদের মধ্যেও অনেকেই আছে আমরা স্টপ হতে পারি না, আমাদের এই গতিটা চলতেই থাকে। কিন্তু আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে রমজানুল মুবারক এসে গেছে, এখন আমি ইচ্ছে করলেই নিজেকে থামাতে পারি। তাই আমাদের উচিত যেন আমরা আমাদের এই গতিটা, অর্থাৎ অন্যায় করার যে গতিটা রয়েছে, সেই গতিটাকে থামিয়ে দেই। এই রমজানুল মুবারকের সম্মানে রব্বুল আলামিন একটি রাত রেখেছেন এই মাসের মধ্যে, যে রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরায় তিনি বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রিটির মানে মর্যাদা এত বেশি যে দীর্ঘ 1000 মাসও যদি কেউ বিরতিহীন ভাবে ইবাদত বন্দেগী করে তার যে বিনিময় সে পাবে, একটি রাত যদি কেউ ইবাদত বন্দেগী করে আর সেই রাত্রি যদি হয় লাইলাতুল কদরের রজনী, তাহলে তার বিনিময় ওই 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাতের যাওয়ার মাস। অতএব আমাদেরকে এই মাসটিকে যথাসাধ্য কাজে লাগাবার চেষ্টা করতে হবে। এই রমজানুল মুবারকের যে সিয়াম আমরা রাখবো, এই সিয়ামেরও অনেক ফজিলত রয়েছে। সেই ফজিলতগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শুনবো। তারপরেও একটু স্মরণে বলছি, এই সিয়ামকে মূল্যায়ন করতে গিয়ে, সিয়ামের মর্যাদা দিতে গিয়ে রব্বুল আলামিন তিনি বলেছেন আস-সাওমু লি, এই সাওম শুধুমাত্র আমারই জন্য। তার মানে এখানে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই তাহলে সালাত কার জন্য, কুরবানি কার জন্য, দান সদকা কার জন্য, হজ কার জন্য, সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর জন্য। এখানে একটু বিশ্লেষণ করা যেতে পারে। যেমন একটা মানুষ সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে তুমি 2 রাকাত সালাত আদায় করলে তোমার পার্শ্বে কেউ মানুষ আছে, এখন তুমি দেখছো এটা মানুষ তোমাকে দেখছে, এই দেখা অবস্থায় তুমি সালাতটাকে সুন্দর করে লম্বা করে আদায় করলে, এটা কি? এটা কি আল্লাহর জন্য সালাত হলো? আপনি সালাত আদায় করলেন,
মানে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ভাবলেন যে যাই আজকে জুমার দিন মসজিদে যাই, না গেলে শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, তাই আপনি সালাত আদায় করলেন। এটা কি আল্লাহর জন্য করলেন? সালাত আদায় হলো কিন্তু আল্লাহর জন্য হয়নি। আপনি ভাবছেন নির্বাচনের পূর্ব মুহূর্ত, এখন যদি টুপি মাথায় না দিই, এখন যদি মসজিদে না যাই, জুমার সালাতে না যাই, তাহলে নির্বাচনে মানুষ আমাকে ভোট দিবে না, এই জন্য আপনি সালাত আদায় করতে গেলেন। এইটা কি আপনি আল্লাহর জন্য সালাত আদায় করলেন? সালাত আদায় করলেন দুনিয়ার স্বার্থে। এমনি ভাবে অসংখ্য উদাহরণ রয়েছে যে আপনি হজ করতে গেলেন, যে মানুষ আপনাকে হাজি বলবে, মানুষ আপনাকে হাজি সাহেবের দোকান থেকে জিনিস বেশি কিনবে, হাজি সাহেবের ব্যবসায় লাভবান হবে, হাজি সাহেবের এই ডিগ্রি বা আলহাজ ডিগ্রি লাগবে, এই উদ্দেশ্যে আপনি হজ করে আসলেন। আপনি দান খেরাত করলেন যে মানুষ আপনাকে দানবীর বলবে, মানুষ আপনাকে ভালো বলে জানবে, মানুষ আপনার পিছনে পিছনে ঘুরবে, মানুষ আপনাকে এই সম্মান দেখাবে যে আপনি দান করছেন। এই লক্ষ্যে আপনি দান করলেন, সেদিকে আল্লাহর জন্য হলো। এমনি ভাবে সকল কাজে একটা দৃশ্যমান মানুষকে দেখাবার জন্য একটা ওয়ে রয়েছে, যে আপনি দান খায়রাত মানুষকে দেখাতে পারবেন, হজ মানুষকে দেখাতে পারবেন, আপনি সালাত মানুষকে দেখাতে পারবেন, বড় 5টা কুরবানি মানে কিনে মানুষকে দেখাবার জন্য জবাই করতে পারবেন। কিন্তু একটা জিনিস সেটা সম্ভব না, সেটা হচ্ছে মানুষকে দেখাবার জন্য কেউ না খেয়ে থাকে না। মানুষকে দেখাবার জন্য একটা পাগলেও না খেয়ে থাকে না। কেউ যদি রমজানুল মুবারকে মানে সিয়াম না রেখেও বলে যে আমি সিয়ামরত অবস্থায় আছি, তাহলে সে তো সিয়াম পালন করে নাই, সে তো মিথ্যাবাদী। যে আপনার সামনে খেলো না ঠিক আছে, কিন্তু আড়ালে পর্দার আড়ালে গিয়ে খেয়েছে। আপনার সামনে খেলো না ঠিকই, সে বাসায় দরজা লাগিয়ে খেয়েছে। তার ধারণা যে আল্লাহ বোধহয় দেখছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোধহয় আপনাকে দেখছেন না। বিষয়টা কি এমন? তো সিয়াম এমনই একটা ইবাদত যেটা মানুষকে দেখাবার জন্য সাধারণত হয় না। মানুষ বুঝতে পারে না আমি খেয়েছি কিনা। আমি পানিতে ডুব দিয়ে যদি পানি পান করি, তাহলে দুনিয়ার মানুষ কেউ টের পাবে না। আমি দরজা বন্ধ করে পর্দার আড়ালে যদি খাবার খাই, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। তো মানুষকে দেখাবার জন্য না খেয়ে থাকা যায় না। এটা এমন একটা ইবাদত যেটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সিয়াম পালন করতে হয়। সুবহানাল্লাহ। একটু ব্যতিক্রম এর মধ্যে রয়েছে, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিজের জন্য বলে বিশেষায়িত করেছেন। তার মানে এটা বোঝার উপায় নেই যে অন্য কোনো ইবাদত আল্লাহর জন্য নয়, সবই আল্লাহর জন্য। তাই এই সিয়াম পালনকারী মুখের যে একটা দুর্গন্ধ তৈরি হয়, সারাদিন আপনার না খেয়ে থাকা, রমজানুল মুবারকে না খেয়ে থাকার কারণে সাধারণত পেট থেকে একটা গ্যাস আসতেই পারে। এই গ্যাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কতটা যে মানে সুগন্ধির, তিনি উদাহরণ দিয়ে বলছেন যেটা মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধময়। সুবহানাল্লাহ। তাই তার মানে এটা বুঝবেন না যে আপনি ঘুম থেকে জাগলেন, ব্রাশ করলেন না, মেসওয়াক করলেন না, মুখে এমনিতে দুর্গন্ধ হয়ে আছে, এই দুর্গন্ধ আল্লাহর কাছে বেশি প্রিয়, বিষয়টা এমন নয়। আপনি এমনি যথাসম্ভব ফ্রেশ হবেন, যথাসম্ভব আপনি 5 ওয়াক্ত সালাতে মিসওয়াক করবেন, প্রয়োজনীয় সময়ে ব্রাশ করবেন। এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরেও শুধুমাত্র না খেয়ে থাকার কারণে আপনার মুখের যে ঘ্রাণটা তৈরি হবে, সেটা আল্লাহর কাছে কি অধিক প্রিয়, সেই মিশকে আম্বরের চাইতে। তাহলে এখানেও রব্বুল আলামিন সিয়াম পালনকারীর জন্য একটি মর্যাদা বর্ণনা করেছেন। এই সিয়াম এমন একটি ইবাদত, যেই ইবাদতটি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিয়াম পালনকারীর জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন কুরআন মাজিদ এবং সিয়াম আল্লাহর সামনে সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করেছি, যারা আমরা সিয়াম পালন করেছি, আল্লাহর কাছে জোর দাবি জানাবে রব্বুল আলামিন, সিয়াম পালনের উদ্দেশ্যে তোমার এই বান্দা সারা দিন না খেয়ে থেকেছে, তার সামনে তার সুন্দরী বা উপযুক্ত ব্যবহার উপযুক্ত এমন স্ত্রী থাকার পরেও সে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য সিয়াম পালনের লক্ষ্যে সে এর থেকে বিরত থেকেছে। অনেক অপরাধ করার মতো সুযোগ তার সামনে থাকা সত্ত্বেও এই সিয়ামকে মূল্যায়ন করতে গিয়ে সে এটা করেনি। অনেক মিথ্যা বলার সুযোগ থাকা সত্ত্বেও সে
এই সিয়ামকে মূল্যায়ন করতে গিয়ে সেদিন মিথ্যা বলেনি, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোরআন মাজিদের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সিয়াম এর মূল্যায়নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে 8টি দরজা রেখেছেন বা জান্নাতের 8টি স্তর রেখেছেন, অথবা আমরা বলি যে 8টি জান্নাত রয়েছে, সেই 8টি জান্নাতের মধ্যে একটা জান্নাতের বা একটা দরজার নাম বা একটা স্তরের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন রায়্যান নাম দিয়ে। সেই রায়্যান নামক জান্নাতে বা রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং সিয়াম পালনকারীরা এই জান্নাতে প্রবেশ করার পরে এটাকে সিলগালা করে দেওয়া হবে, এখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা তাদের জন্য একটি বিশেষ মর্যাদা। এই রমজানুল মুবারক, এখানে রমজানুল মুবারকের সিয়াম এটা আপনার জন্য একটি ঢাল স্বরূপ। রমজানুল মুবারকের সিয়াম, আপনি সিয়াম পালন করে যদি আপনার ভিতরে এই অনুভূতিটা থাকে শুধু যে আপনি সিয়ামরত অবস্থায় আছেন, তাহলে আপনার দ্বারা কোনো সহজে পাপ হওয়ার সম্ভাবনা নেই। আপনি পাপ করবেন না। আপনি যখন বাসার বাহিরে যাবেন আর বাসার বাহিরে গিয়ে দেখলেন যে ঝগড়াঝাটি হচ্ছে আর আপনি সিয়াম রেখেছেন, এটা যদি আপনার অনুভূতিতে থাকে তো আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে চায় তো তুমি কি বলো? ভাই আমি সিয়ামরত আছি, আমি আপনার সাথে কমপক্ষে ঝগড়ায় লিপ্ত হতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন আমরা এই সিয়ামকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, যথাযথভাবে আমরা এই সিয়ামকে আমরা আমাদের মতো করে রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে চেয়েছেন সেইভাবে যেন আমরা এই সিয়াম পালন করতে পারি, আর আমাদের সেই চেষ্টাও থাকতে হবে। অন্যথায় আমরা কিন্তু সিয়ামের যে হক, সেই হকটা আমরা আদায় করতে পারবো না। তো সিয়াম আমাদেরকে রব্বুল আলামিন কেন দিয়েছেন, আমরা কেন খুশি হব? সিয়ামের এত ফজিলত দেখার পরেও কি খুশি হওয়ার কথা না? এরপরেও রব্বুল আলামিন তার বান্দাদেরকে, গুনাহগার বান্দাদেরকে তিনি ক্ষমা করবেন, এর বিভিন্ন প্রসেস তিনি রেখেছেন। বিভিন্ন প্রসেস, তার উল্লেখযোগ্য একটা প্রসেসের নাম হচ্ছে সিয়াম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগার বান্দাদেরকে তিনি ক্ষমা করবেন। এখন ক্ষমার তো অনেক রাস্তা তিনি সামনে রেখে দিয়েছেন, তবুও বান্দারা ক্ষমা নিতে চায় না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে তিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, ওই গুনাহগার বান্দারা যারা তোমরা গুনাহ করেছো, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো, বল হে রাসূল আপনি তাদেরকে বলে দিন আমার পক্ষ থেকে যে আমি তাদেরকে ডাক দিচ্ছি এইভাবে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে যারা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো, যারা তাদের নিজেদের উপর জুলুম করেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, তিনি ক্ষমা করে দিবেন। এই ক্ষমার একটা মাধ্যম হলো সিয়াম। এই সিয়ামের মাধ্যমে অসংখ্য লোককে এই রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এরপরেও অনেক মানুষ তার জীবনে সিয়াম পেয়েছে, কিন্তু সিয়াম তার জীবনে কাজে লাগাতে পারেনি। বহু মানুষ আমাদের মধ্যে রয়েছে যারা আমরা সিয়ামকে গুরুত্ব দেই না। ওই হতভাগা লোকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদদুয়া দিয়েছেন, বদদুয়া করেছেন, রগিমা আনফু রাজুলিন, ওই লোক ধ্বংস হোক, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, এটা বদদুয়ার একটি ভাষা। দাখালা আলাইহি রমাদান, যার জীবনে রমজান এসেছে, রমজানুল মুবারক প্রবেশ করেছে, সুম্মান সালাখা, অথবা রমজান তার জীবন থেকে পারও হয়ে গেছে, রমজান তার জীবন থেকে অতিক্রম করে চলে গেছে, ক্বাবলা আন ইউগফারা লাহ, তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করানোর আগেই রমজানটা পার হয়ে গেছে, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তির মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। তো রমজানুল মুবারক আমাদের সামনে রয়েছে, চলে যাচ্ছে বিষয়টি এমন নয়।
ওই হতভাগা লোকদের মধ্যে যেন আপনি আমি না পড়ি। হতভাগা লোকদের উদাহরণ যদি বলতে হয়, সবচেয়ে বড় হতভাগা যারা ছিল তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও ছিল। দেখুন তার সামনে কত বড় সুযোগটা ছিল, কত বড় সুযোগ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একেবারে জীবনের শেষ মুহূর্তে এসে, যখন সে মৃত্যুশয্যায় শায়িত, বিদায়ী লগ্ন, এই সময় এসে বলছে, হে চাচা, একটিবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটিবার আমাকে শুধু এইটুকু আল্লাহর সামনে দাঁড়িয়ে বলার সুযোগ করে দেন রব্বুল আলামিন। আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, বলেছে, এটা যেন আমি বলতে পারি আল্লাহর সামনে, আল্লাহর সামনে কথা বলার একটা সুযোগ আমাকে দেন, তাহলে আমি আপনার ব্যাপারে আমি দায়িত্ব নিচ্ছি, একটা সুযোগ আমাকে দেন। কিন্তু সেই হতভাগা কি করেনি? সুযোগ গ্রহণ করেনি। তো নবী পরিবারের লোক হলেই সে জান্নাত পেয়ে যাবে, বিষয়টি এমন নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে তিনি হেদায়েত দিতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে হেদায়েত দিতে পারেননি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেননি। অতএব আপনি কোন পরিবারের, কোন ফ্যামিলির, সেটা দেখার বিষয় নয়। আপনার সামনে রমজান আসছে, হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলে আপনি তাকে হেদায়েত দিতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। এই রমজান আসলো মানে আমরা সবাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাব, বিষয়টি এমন নয়। তো রমজান আসার পরেও যারা হেদায়েত পায়নি তাদেরকে মনে রাখবেন, তারা হতভাগা, তারা হতভাগা, তারা হতভাগা, তারা হতভাগা। সম্মানিত উপস্থিতি, আপনার আমার চতুর্পাশে শয়তান উৎ পেতে আছে, আপনাকে বিপদগামী করবে, আপনাকে সারা বছর ভুল পথে চালিয়েছে, এই রমজান মাসেও আপনাকে ভুল পথে চালাবে, সে এই ব্যাপারে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাশ শাইতানা ক্বাল ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার রব, আমি তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি, লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, হে আমার রব, আমি তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি তোমার সম্মানের কসম দিয়ে বলছি, তোমার বান্দাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে বিপদগামী করার চেষ্টা চালিয়েই যাব। ওয়াকাল আর-রব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তাকে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমিও আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি আমার বরত্বের মহত্বের কসম দিয়ে বলছি, লা আসালু ওয়াগফির লাহুম, লা আসালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার ঘোষণা দিলেন, শয়তানের সাথে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, শয়তানও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আল্লাহর সামনে। এখন আপনি আমি কার চ্যালেঞ্জের খোরাক হব, এটা সিদ্ধান্ত আপনার। সারা বছর যেভাবে চলে গেছে যাক, গতকালকে কি হয়েছে, পরশুদিন কি হয়েছে, গত সপ্তাহে কি হয়েছে, গত মাসে কি হয়েছে, গত বছর ব্যাপী কি হয়েছে, ভুলে যান, ভুলে যান। সামনের একটা দিন যেন নষ্ট না হয়। সামনে রমজানুল মুবারক যদি আপনার আমার ভাগ্যে আমরা পেয়ে যাই, তাহলে একটি দিন যেন আপনার আমার নষ্ট না হয়, একটা মুহূর্ত যেন নষ্ট না হয়। আমরা যেন এই রমজানুল মুবারকটাকে আপনার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হিসাবে বেছে নিতে পারি। এই জন্য আপনাকে আমাকে সময় ব্যয় করতে হবে ওইভাবে যেভাবে রমজানের হক আদায় হবে, রমজানের লক্ষ্য উদ্দেশ্য আদায় হবে। রমজানুল মুবারক মনে রাখবেন, এটা একটি আপনার আমার জন্য বিদ্যালয়। আপনার আমার বিদ্যালয়ে যেমন, মাদ্রাসায় যেমন, স্কুলে যেমন, কলেজে যেমন, বিশ্ববিদ্যালয়ে যেমন একটা সিলেবাসের মধ্যে একটা টাইম মেইনটেইন করে রুটিন মাফিক আপনার আমার ক্লাস হয়, আপনার আমার প্রশিক্ষণ হয়, আপনার আমার এই দার্স তাদরিস হয়,
সেই রমজান মাসটা আপনার আমার জন্য একটি বিদ্যালয় মনে করতে হবে। আপনার জীবনে, আপনার আমার জীবনে বাকি 11টি মাস কিভাবে পরিচালিত হবে তার দিক নির্দেশনা, তার প্রশিক্ষণ নেওয়ারই মাস হলো রমজানুল মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার বান্দারা, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয় তোমাদের মধ্যে সঞ্চার হয়। এই জন্য রমজানুল মুবারকের সিয়ামকে ফরজ করা হয়েছে। তাকওয়ার ব্যাখ্যা অনেক আমরা জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কিত তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে যে একটা কাঁটাযুক্ত রাস্তায় আপনি পথ চলতে গেলে আপনি কিভাবে চলবেন? কাঁটা, মনে করেন একটা রাস্তা এমন যেখানে আশেপাশে কাঁটাযুক্ত, এখন আপনার গায়ে যেন কাঁটা না ফুটে, আপনার শরীরে বা আপনার কাপড়ে যেন কাঁটা না লাগে, আপনি এই রাস্তাটা কিভাবে হাঁটবেন? যতটুকু সম্ভব আপনি সতর্কতার সাথে হাঁটবেন। তো তাকওয়াটা হচ্ছে ঠিক এরকম, যে তাকওয়া হচ্ছে আপনি আপনার জীবনকে, আপনার শরীরকে, আপনার বস্ত্রকে, আপনার এই সময়টাকে পাপ মুক্ত রাখার জন্য চেষ্টা করবেন। আপনার চতুর্পাশে পাপের অসংখ্য রাস্তা তৈরি থাকবে, পাপ করার মতো সুযোগ আপনার হাতে চলে আসবে, ইচ্ছা করলে আপনি করতে পারবেন, এই সুযোগটা আপনি নেবেন না, আপনি নিজেকে পাপ থেকে দূরে রাখবেন। এটাই হলো তাকওয়া। অর্থাৎ আপনি যদি রমজানুল মুবারকের সিয়াম পালন করেন তাহলে আপনার একটি প্রশিক্ষণ হবে কিভাবে আপনি এই রমজানুল মুবারকে পার করবেন। এই প্রশিক্ষণটা আপনি বাকি 11 মাস কাজ করবেন। রমজানুল মুবারকের এটা একটি সিলেবাসের অন্তর্ভুক্ত, বা এটা একটি করণীয় যে আপনি রমজানের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা খেয়াল রাখবেন। রমজানের লক্ষ্য কি পেলাম? তাকওয়া অর্জন। রমজানের লক্ষ্য কি? তাকওয়া অর্জন। আপনাকে তাকওয়া অর্জন করতে হবে রমজান মাসে। রমজান মাসের করণীয়ের মধ্যে তাকওয়া অর্জন করতে গেলে আপনার ইবাদত বন্দেগীতে খুলুসিয়াত নিয়ে আসতে হবে। এটা হলো আপনার 2 নম্বর কাজ। আপনার এই লক্ষ্য অর্জনে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি একবার সুবহানাল্লাহ পড়ছেন, সেটার মধ্যে লিল্লাহি করতে হবে, কাউকে দেখানোর জন্য নয়। আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, এটা কাউকে দেখানোর জন্য নয়। রমজান মাসের তারাবির জন্য অস্থির হয়ে থাকি আমরা, অস্থির। কেউ কেউ মাগরিবের পরেই তারাবির জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, রমজান গেলে ফরজেরই খবর থাকে না, অথবা দিনের বেলায় জোহরের খবর থাকে না, আসরের খবর থাকে না। মাগরিবের সময় ইফতারের সুবাদে, ইফতার করার লক্ষ্যে অনেকে মসজিদে আসেন, নিজে ইফতার করেন বা অন্যকে করান, অথবা এই রমজান কেন্দ্রিক একটু সময় পেয়ে এটাকে কাজে লাগান, কিন্তু অন্য সময় কাজে লাগে না। তো এটা কাকে দেখাবার জন্য করছেন? শুধু কি এই সালাত কি রমজান মাসেই ফরজ, নাকি রমজান বাহিরেও? রমজান মাসে আপনাকে লিল্লাহি কাজ করার মাধ্যমে এই যোগ্যতা অর্জন করতে হবে যে বাকি 11 মাসেও আমার এইভাবেই সালাত আদায় করতে হবে। মানুষকে দেখাবার জন্য আপনার কোনো ইবাদত বন্দেগী করতে হবে না, করা লাগবে না বা করবেন না। দ্বিতীয়ত, যা করবেন ইবাদতের ক্ষেত্রে যতটুকুই করবেন ততটুকু যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। আপনি ইবাদত করলেন, আপনার মন ভরে এত ইবাদত করলেন যে ইবাদতে আপনি অনেক কিছু এগিয়ে গেলেন, কিন্তু ইবাদতের মধ্যে রইল কি? শিরক মিশ্রিত, ইবাদতের মধ্যে বিদআত মিশ্রিত, তাহলে আপনার ইবাদত সেখানে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারকের করণীয়গুলো একটু সংক্ষেপ করে শেষ করব, সময় আমাদের একেবারে শেষ প্রান্তে। তো রমজানুল মুবারকে সুন্নাহর বাহিরে আপনার কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। রমজানুল মুবারকের একটি বৈশিষ্ট্য হচ্ছে সিয়াম, এর বৈশিষ্ট্য হচ্ছে সাহারি খাওয়া। আমরা সাহারি খাই এবং খাবো ইনশাআল্লাহ। আর এটা সুন্নাহ হচ্ছে দেরি করে খাওয়া, অর্থাৎ শেষ মুহূর্তে এসে খাওয়া। সেই সাথে ইফতার করা, ইফতারটা নিজে করবেন, সম্ভব হলে আরেকজনকে সাথে নিয়ে ইফতার করবেন। আর ইফতারটা
একেবারে সূর্যাস্তের বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথে ইফতার করা। এখানে আর সতর্কতামূলক সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। রমজানুল মুবারকের নিয়মিত কিয়াম করা, অর্থাৎ রাতের বেলার সালাত যেগুলো রয়েছে এটি আদায় করা, তারাবি জামাতের সাথে আদায় করা। এরপরে 5 ওয়াক্ত সালাতের প্রতি তো অবশ্যই গুরুত্ব দিবেন। রমজানুল মুবারকের আপনার আমার করণীয়ের ভিতরে একটি হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। রমজানুল মুবারকের একটি করণীয় হচ্ছে নিয়মিত কিছুটা হলেও দান সদকা করা। আপনি দৈনিক 10 টাকা দান করেন, 5 টাকা দান করেন, অর্থাৎ এটাকে নিয়মিত করা, কন্টিনিউ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে তিনি ঝড়ের বেগে তিনি কি করতেন? দান খয়রাত করতেন, এমন হাদিসও রয়েছে। রমজানুল মুবারকের শেষ দশকে গিয়ে আরো ইবাদতকে গতিশীল করার জন্য, বেশি করার জন্য আপনি ইতিকাফে বসার চেষ্টা করবেন। এরপরে রমজানুল মুবারকে যথাসম্ভব চেষ্টা করবেন আপনার দ্বীনি জ্ঞানের ভান্ডারকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য। এই জন্য আপনি বই পুস্তক পড়তে পারেন, কোরআন হাদিসের ব্যাখ্যা, তাফসীর এগুলো পড়তে পারেন। রমজানুল মুবারকের সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আপনার মধ্যে সঞ্চার করবেন। সব সময় যেন এটা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি যেন এটা অনুভব করি। রমজানুল মুবারকের সর্বোচ্চ অপচয় যেন না হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। রমজানুল মুবারকে অনেক সময় আমরা বাজারও বেশি করি, রান্নাও বেশি করি, ইফতারের সময় ইফতারও বেশি বানাই। এই সময় অনেকেই আমরা অপচয় করে থাকি। এই অপচয় রোধ করতে হবে, কারণ অপচয়কারী শয়তানের ভাই। আর বেশি বেশি ইস্তেগফার করতে হবে, কারণ আমরা প্রত্যেকেই গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে গুনার ক্ষমা চাইতে হবে, আর গুনার ক্ষমার জন্যই হলো আমাদের এই রমজানুল মুবারক মাস। রমজানুল মুবারক মাসের সকল ইবাদত ধৈর্যের সাথে করতে হবে। ধৈর্যটা একটা বড় সম্পদ। যাদের ধৈর্য আছে, এই ধৈর্যটা তাদের জন্য একটা সম্পদ। আমরা সকলেই ধৈর্যশীল। ছোট্ট একটা উদাহরণ দেই, যে মনে করেন বড়শি বাইতে দেখেছেন মানুষকে? যারা বড়শি বায়, বড়শিতে মাছ কখন ধরবে সে কি জানে? ঘন্টার পর ঘন্টা সময় কি করে অপেক্ষমান থাকে যে মাছ ধরতে পারে। এর ধৈর্য, এটাকে ধৈর্য বলে। আপনি ক্যারাম খেলা দেখেছেন, লুডো খেলা দেখেছেন, তাস খেলা দেখেছেন? যারা খেলে এগুলো তাদেরকে দেখবেন এরা ঘন্টার পর ঘন্টা সময় পার করছে, কোন দিক দিয়ে যাচ্ছে এর কোনো তার হুঁশ থাকে না। ওকে যদি বলা হয় চলে আসো, গুরুত্বপূর্ণ কাজ আছে, বলবে আরেকটা গেম খেলে নিই, এই গেমটা শেষ করি। অথবা যদি মনে করেন ভারত পাকিস্তানের খেলা হবে রাত 3টা বাজে, আগের দিন রাত্রি থেকে কিভাবে জাগা যায় প্রস্তুতি নেওয়া হয়। ধৈর্যের সাথে ঘন্টার পর ঘন্টা ওই ক্রিকেট খেলা দেখি, ধৈর্যের সাথে ঘন্টার পর ঘন্টা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি, রাত 3টা বেজে উঠে যেতে পারি। এগুলো কিন্তু আমাদের দুনিয়াবি বাস্তবতা, কিন্তু তাহাজ্জুদের সালাতের ক্ষেত্রে উঠতে পারি না। রমজানের সিয়ামের ক্ষেত্রে, সিয়াম রাখার ক্ষেত্রে ধৈর্য আমাদের কুলায় না। আমরা সালাতে যদি একটু লম্বা হয়ে যায়, তখন ইমাম সাহেবের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। সালাতে বিশেষ করে তারাবির সালাত, যেই মসজিদে যত সংখ্যক সেই মসজিদে তত মুসাল্লি বেশি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতেন, এমন হয়েছে নফল সালাত আদায় করতে করতে তার পা মুবারক ফুলে যেত। তার সালাতের তেলাওয়াত ছিল সূরাতুল বাকারা, এক রাকাতে সূরা বাকারা শেষ করে দিতেন, সূরা আলে ইমরান রাকাত শেষ করে দিতেন। তাহলে কিভাবে সালাত তিনি আদায় করতেন? ওই সালাত আমাদের কোথায় গেল? অতএব সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে রমজানুল মুবারকে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হলো করণীয়, আবার কিছু বর্জনীয় আছে। এই বর্জনীয় গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সর্বপ্রকারের অন্যায় কাজগুলো আমাদেরকে বাদ দিতে হবে, এবং সিয়াম নষ্ট হয় এমন সকল কাজগুলো বাদ দিতে হবে। আর রমজানুল মুবারকের যে বিশেষ মাসাইল গুলো রয়েছে, এগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের ধারাবাহিকভাবে শুনবো। যিনি খতিব থাকবেন ইনশাআল্লাহ আপনাকে আমাকে এই বিষয়গুলো জানাবেন। এবং বিশেষ করে আমরা যারা প্রাপ্ত বয়স্ক রয়েছি, আমাদের জন্য সিয়াম না ছুটে। আর যারা অপ্রাপ্ত বয়স্ক আমাদের পরিবারে রয়েছে, তাদেরকে চেষ্টা করব সিয়ামে অভ্যস্ত করার জন্য, সিয়াম রাখার। যে তাদের উপর ফরজ হয়নি, ঠিক আছে, এমন হতে পারে তাকে অভ্যস্ত করার জন্য 30টা সিয়াম বা 29টা সিয়াম আপনি তাকে দিয়ে রাখাতে পারলেন না, 5টা রাখান, 10টা রাখান, 1 সপ্তাহ রাখান, 20টা রাখান, তার পক্ষে সম্ভব যতটুকু তাকে অভ্যস্ত করার জন্য এই সিয়ামগুলো রাখাতে হবে। তাই আসুন আমরা আমাদের এই রমজানুল মুবারকের যে গুরুত্ব রয়েছে, যে ফজিলত রয়েছে, যে বরকত রয়েছে, যে এগুলো
আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই রমজানুল মুবারকের এই পূর্ব মুহূর্তে এসে আজকে আমাদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ইনশাআল্লাহ আমরা আগামী রমজানটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার তাকদীরে রাখেন, আমার হায়াতে তয়্যিবা দান করেন, তাহলে এই রমজানের সিয়ামের যে বৈশিষ্ট্য বা এই সিয়ামের যে হক, সেটা আমরা যথাসাধ্য আদায় করার চেষ্টা করব। আমরা কি প্রস্তুত আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও। আমাদের এই অবস্থাটা, আমাদের এই অনুভূতিটা যেন রমজানুল মুবারকে থাকে, এটাকে তুমি আমাদের এইভাবে আমাদের মন মানসিকতা তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। একটি ঘোষণা, আগামী 2 ও 3 এপ্রিল 2026 বার্ষিক তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হবে। এর জন্য কুপন এসেছে, আপনারা নিয়ে যাবেন এবং আর্থিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বিষয়টি তো বুঝতে পেরেছেন? আমাদের সকলের এটা মানে জানা আছে যে প্রতি বছরই তাবলীগ ইজতেমা হয় রাজশাহীতে, নওদাপাড়ায়। হ্যাঁ, সেই তাবলীগ ইজতেমার আপনাদের সহযোগিতার জন্য কুপন পাঠিয়েছে। এই কুপন আপনারা ইনশাআল্লাহ সালাত শেষ করে নিয়ে যাবেন। কমপক্ষে যার যতটুকু সাধ্য আছে একটি কুপন হলেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যতটুকু সাধ্য ততটুকু নিবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার মানে পার্শ্বের আরেকজন, প্রতিবেশী আরেকজনকে একটা কুপন দেওয়ার জন্য। এতে করে ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন, তিনিও সওয়াব পাবেন। মাসিক আত-তাহরিক রয়েছে, এরপরে নতুন মাসের প্রত্যেক আত-তাহরিক আমরা ইনশাআল্লাহ নিয়ে যাব, এটারও একটি ঘোষণা এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে রমজানুল মুবারক সংক্রান্ত আমরা বিষয়টা জানলাম। এই রমজানুল মুবারকের এই বিষয়গুলো আজকে আপনি আমি খুতবার মাধ্যমে জেনেছি, কিন্তু এটা জানার জন্য, মানার জন্য, পালন করার জন্য আমাদের কি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার দরকার আছে না? এটা তো দরকার আছে। আর এই জন্যই তো এই মারকাজুল ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এই মারকাজুল ইসলামী ভূমিকা পালন করে চলেছে। এখানে চট্টগ্রামের সাথে যারা জড়িত বা চট্টগ্রামের আশেপাশে যারা রয়েছেন, আপনাদের এই মারকাজুল ইসলামী এর মানে দাওয়াতি কাজের ভূমিকা রেখে চলেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই মারকাজুল ইসলামীর মতোই আমাদের আরো একটি প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসা তারবিয়াতুল উম্মাহ যাত্রাবাড়ি এবং গাজীপুর শাখা রয়েছে। যারা ঢাকায় অবস্থান করছেন বা যাদের আত্মীয় স্বজন ঢাকায় রয়েছে, আমাদের এই প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ সুপরিকল্পিত এবং হাদিস ফাউন্ডেশনের যে কারিকুলাম আছে, সেই কারিকুলাম সাথে মাদানী নিসাবের কারিকুলাম অনুপাতে সেখানে পাঠদান করা হয়ে থাকে। আর আমাদের মানে উপর লেভেল পর্যন্ত অনেক জায়গায় মেয়েদের জন্য ব্যবস্থা থাকে না। আমাদের ওখানে আলহামদুলিল্লাহ মেয়েদের এবং ছেলেদের আলাদা ব্যবস্থাপনায় এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওইখানে প্রতিষ্ঠান রয়েছে। আপনাদের সন্তান সহ আত্মীয় স্বজন যারা ওই সাইটে আছে তাদেরকে দাওয়াতটা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের এমন একটা জাতি গঠন হোক যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজেদেরকে গড়বে, আমাদের নিজেদের পরিবারকে গড়বে। এই পরিবারের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে যাবে এবং এই রমজানুল মুবারকের যে লক্ষ্য উদ্দেশ্য মানুষকে তাকওয়াবান করা, এই তাকওয়াবান করার উদ্দেশ্যটাকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ, আজকে আমরা বেশ কয়েকটি আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা এই রমজানুল মুবারক এবং সিয়ামের বৈশিষ্ট্যগত দিকগুলো জানার চেষ্টা করেছি। আল্লাহ তুমি আমাদেরকে সেগুলো মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা প্রত্যেকেই গুনাহগার, তুমি আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমরা প্রত্যেকেই গুনাহগার, তুমি আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মাঝে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানি অনেকেই জীবিত অবস্থায় রয়েছেন, যারা অনেকেই অতি বৃদ্ধ অবস্থায় আছেন, যারা অনেকেই অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে বাঁচিয়ে রাখো।
আল্লাহ আমাদের যারা অসুস্থ রয়েছি আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মাঝখান থেকে আমরা অনেকেই আমাদের দাদা দাদি নানা নানি বাবা মা সহকারে অনেককেই হারিয়েছি। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এই রমজানুল মুবারক আসতেছে, আল্লাহ তুমি আমাদেরকে রমজানুল মুবারকের যথাযথ হক আদায় করার তৌফিক দান করো। আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। রমজানুল মুবারকে আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তোলার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।